ঢাকার বুকে একখণ্ড গাজীপুর, মিরপুরে ইফতার মাহফিলে গাজীপুরবাসীর মিলন মেলা। পবিত্র মাহে রমজানের পবিত্রতা, ভ্রাতৃত্ব আর সম্প্রীতির এক অনন্য দৃশ্য দেখা গেল রাজধানী ঢাকার মিরপুরে। সুদূর ঢাকাতে থেকেও নিজেদের শেকড়কে ভুলে না যাওয়া গাজীপুরবাসীর মিলন মেলায় যেন এক মুহূর্তের জন্য ঢাকার বুকে তৈরি হয়েছিল একখণ্ড গাজীপুর। সামাজিক সংগঠন ভয়েস অব গাজীপুরের উদ্যোগে এবং প্রচার বিমুখ সমাজসেবক ফার্মাসিস্ট কালাম আজাদের সৌজন্যে অনুষ্ঠিত হলো এক হৃদয় ছোঁয়া দোয়া ও ইফতার মাহফিল। এ আয়োজন শুধু একটি ইফতার অনুষ্ঠানে ছিল না, বরং এটি ছিল গাজীপুরবাসীর পারস্পরিক ভালোবাসা, বন্ধন ও ঐক্যের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। রাজধানীতে কর্মব্যস্ত জীবনে ছড়িয়ে থাকা গাজীপুরের মানুষজন এই মাহফিলে একত্রিত হয়ে যেন ফিরে পেয়েছিলেন নিজেদের গ্রামের সেই আপন পরিবেশ। পুরনো বন্ধু, সহপাঠী ও পরিচিত মুখের সাথে দেখা হওয়ায় আনন্দে ভরে ওঠে পুরো আয়োজন। ইফতারের অন্যতম আকর্ষণ ছিল গাজীপুরের ঐতিহ্যবাহী খাবার গোমাংসের পিটুলি, সঙ্গে ছিল খেজুর, জুস এবং সাদা ভাত। রাজধানীতে থেকেও নিজ এলাকার ঐতিহ্যবাহী খাবারের স্বাদ পেয়ে উপস্থিত সবার মাঝে তৈরি হয় নস্টালজিক অনুভূতি। অনেকেই বলেছিলেন এই আয়োজন যেন তাদের শৈশবের স্মৃতি আর গ্রামের পরিবেশকে ফিরিয়ে এনেছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ১ গাজীপুর আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব মোহাম্মদ সেলিম রেজা। তিনি তার বক্তব্যে বলেন, রমজান আমাদের সংযম, সহমর্মিতা এবং ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। গাজীপুরের মানুষ যেখানেই থাকুক না কেন, তারা যেন সবসময় একে অপরের পাশে থাকে, এই কামনা ব্যক্ত করেন তিনি। পাশাপাশি এমন সুন্দর আয়োজনের জন্য ভয়েস অব গাজীপুর এবং আয়োজকদের ধন্যবাদ জানান। সভাপতি, সাধারণ সম্পাদক, প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা এবং ভয়েস অব গাজীপুরের সাথে যারা জড়িত আছে আর উপস্থিত সুধীজন, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। ভয়েস অব গাজীপুর একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান এবং একটা সামাজিক প্রতিষ্ঠান। এই ভয়েস অব গাজীপুরের সাথে যারা জড়িত, যাদের কারণে আজকে ভয়েস অব গাজীপুর প্রতিষ্ঠিত, তারা অত্যন্ত সুন্দর মনের মানুষ। সুন্দর মনের মানুষ না হলে এতদিন থাকতে পারতো না আর কি। তারা নিজের অর্থায়নে সমাজের কাজ করে, গাজীপুরের উন্নয়নের ক্ষেত্রে তাদের অগ্রণী ভূমিকা। আমি তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাই। আজকে আমি গাজীপুর তথা সিরাজগঞ্জের 4টি ইউনিয়নের ভোটে আমি নির্বাচিত হয়েছি, আমাকে এমপি বানিয়েছে। আমি মনে করি যে টোটাল 3,85,000 ভোট, সমস্ত ভোটারের এলাকা আমি এমপি। আমি আমার 12 তারিখের আগে আমি যে সেলিম ছিলাম, তখন আমি একটা দলের এমপি দলের সভাপতি ছিলাম, একটা দল নিয়ে আমি চিন্তাভাবনা করতাম। কিন্তু এখন দায়িত্ব হলো আমার টোটাল গাজীপুরের সব জনগণের এবং সব দলের। আমি চাই যে গাজীপুরটাকে একটি সুন্দর গাজীপুর গড়তে চাই, কারণ যেখানে মাদক থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদা থাকবে না। এবং এই 54 বছরের ইতিহাস, আমরা বিএনপি এমপি হতে পারি নাই। এইবার যেহেতু আল্লাহ সুযোগ দিয়েছে, আপনাদের সকলের সহযোগিতায় আমরা চাই যে গাজীপুর অতীতে যেভাবে চলছে এইভাবে যেন গাজীপুর না চলে। গাজীপুরে আমার প্রথম থেকে কথা ছিল যে যেভাবেই হোক আমি সহ অবস্থান গাজীপুরে নিয়ে আসব, এবং অনেক বাধা বিপত্তি আমার কাছে আসবে, কিন্তু কোনো বাধা বিপত্তিকে তোয়াক্কা করব না। গাজীপুরে যেহেতু জন্ম আমাদের সবার, গাজীপুর, আমরা আওয়ামী লীগ করি, বিএনপি করি, জাতীয় পার্টি করি, জামাত করি, যে যাই করি, সবার জন্ম গাজীপুরে। কাজে রাজনীতির অবস্থান, কর্ম অবস্থান, আমরা যেখানেই থাকি, রাজনীতির অবস্থান আমাদের গাজীপুরেই থাকবে এবং আমরা সবাই মিলে রাজনীতি করব। এবং আমি আপনাদের সবার সহযোগিতা চাই। আমি এই গাজীপুরটাকে সুন্দর করার লক্ষ্যে আমরা সবাই যদি মিলিত না হই, সবার পরামর্শ যদি না পাই, তাহলে গাজীপুরের সুন্দর গাজীপুর করতে পারবো না। আমি আমার এই গুলশান অফিসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে আমাদের নিয়ে বসছিল। আমি কিন্তু ওইখানে একটা কথা বলেছি যে আজকে আপনি এই সবার আগে বাংলাদেশ চান, সবার আগে বাংলাদেশ যদি চান, তাহলে আপনি খাঁটি সোনা সেদিক দিয়ে ঠিক আছে, আপনার মধ্যে কোনো রকম লোভ নাই, বাংলাদেশকে উন্নত করার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করতেছেন। আপনার পাশে আমরা যারা 300 এমপি, আমরা যদি ভালো না হই, সেই ক্ষেত্রে আপনার পক্ষে বাংলাদেশ সুন্দর করা আপনার জন্য কঠিন হবে। তাহলে আমরা যারা এমপি তাদেরকে ভালো হতে হবে। আজকে আমি গাজীপুরের এমপি, আমি যদি ভালো হই তাহলে গাজীপুরকে আমি ভালো করতে পারবো, এবং এই ভালো করার জন্য
আপনাদের সার্বিক সহযোগিতা চাই, পরামর্শ চাই। আমার ভালো কাজের জন্য আপনারা পরামর্শ দেন। আমার খারাপ কাজ হলে আমাকে প্রশংসার দরকার নেই, খারাপ কাজের সমালোচনা করেন, আমার সমালোচনা করেন যে তুমি যেটা করছো অথবা আপনি যেটা করছেন এটা ঠিক হয়নি, তাহলে আমি সংশোধন হতে পারবো, আমি ওইখান থেকে বের হয়ে আসতে পারবো। আমি গাজীপুরকে একটি সুন্দর গাজীপুর গড়ার লক্ষ্যে আপনাদের সকলের সহযোগিতা চাই। বিশেষ করে আজকে এখানে ভয়েস অফ গাজীপুরের এই সম্মানিত নেতৃবৃন্দের পাশে বসেছি। আপনারা আমাকে সহযোগিতা করেন। আমার নির্বাচনী ওয়াদা অনেক, নির্বাচনের আগে অনেক কথা বলেছি, এইগুলো যাতে আমি বাস্তবায়ন করতে পারি, এইগুলো যাতে যে কোনো মূল্যে, আমার কাছে বাধা বিপত্তি যতই আসুক, আমার দলেরও অনেক সমস্যা আছে, আমার দলের অনেক লোকজনের সমস্যা আছে, কিন্তু কোনো সমস্যাই ইনশাল্লাহ থাকবে না। আপনারা আমার জন্য দোয়া করেন এবং আমি চাই যে অতীতে গাজীপুর এই বিগত সরকার যা করতে পারে নাই, আমরা যেন 5 বছরের মধ্যে তার চাইতে ভালো একটা অবস্থানে গাজীপুরকে নিয়ে যেতে পারি। এবং আপনাদের মন মানসিকতা ভালো, আপনাদের এই সবাই ভয়েস অফ গাজীপুরে সবাই নিবেদিত এবং আমাকে আপনারা সহযোগিতা করেন, আমাকে পরামর্শ দিয়েন, ভালো কাজের সহযোগিতা করেন, খারাপ কাজের জন্য আমার সহযোগিতা পরামর্শের দরকার নেই, আমার সমালোচনা করেন, আমি যেন এখান থেকে বের হয়ে আসতে পারি। সবাইকে ধন্যবাদ জানাই। বক্তব্য এখানে বাড়াবো না এই জন্য যে এরপরে নামাজ, আমি এখানেই আমার কথা শেষ করছি। সবার প্রতি সালাম জানিয়ে সবার সহযোগিতা চেয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রকৌশলী সবার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি যে মামা এই আমাদের গাজীপুরের প্রতিনিধিত্ব করার জন্য এরকম একজন ভালো মানুষ আমাদেরকে আসলে আমরা পাঠিয়েছেন। এবং একটা কথা যে রাজনীতিতে বিভিন্ন বিভেদ থাকবে, মতভেদ থাকবে, বিভিন্ন দল থাকবে, তবে সেই সব দলের সব কিছুর উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে মানব সেবা করা। তো মানব সেবার উদ্দেশ্যই যদি আমাদের রাজনীতিকরণের উদ্দেশ্য হয়, সেদিক থেকে আমার মা আসলে অনেক এগিয়ে আছে আসলে। এবং গাজীপুরে আমি দলমত নির্বিশেষে যখনই সবার সাথে আলাপ করেছি, সে যে দলেরই কট্টর সাপোর্টার হোক না, সবাই এক বাক্যে বলেছে যে না, সেলিম সাহেব একজন ভালো মানুষ। এটা আসলে একটা ভালো, অনেক ভালো একটা প্রাপ্য আপনাদের জন্য আসলে, এবং পুরো আপনাদের বংশের জন্য আসলে অনেক ভালো একটা সম্মানজনক যে সারা গাজীপুরে আপনাদের যে একটা সুনাম, যে আপনারা ভালো মানুষ, ভালো চান, মানুষের ভালো কাজ করেন, ভালো কথা বলেন। কাজে রাজনীতির মাধ্যমে এসেও যেন আপনাদের এই ভালো যে সম্বোধনটা, এটা যাতে কোনোভাবেই ছুটে না যায়, সেই অনুরোধ আমি রাখবো। এবং আমি মনে করি যে এই যে ভালো মানুষের যে উপাধি আপনাদের সাথে লেগে আছে, আমরা আশা করি যে রাজনীতির মাধ্যমে এটাকে আরও আপনারা এগিয়ে নিয়ে যাবেন। শুধু রাজনীতিকরণ না, আসলে আমরা চাই হচ্ছে একটা সহ অবস্থান, সুন্দর অবস্থান, যেটা আপনারা চেষ্টা করেছেন আমরা দেখছি এবং এখনও চেষ্টা দেখে যাচ্ছি। আমি ভবিষ্যতে আমি আশা করব যে আরও যাতে এই সারা বাংলাদেশেই কী চিত্র হয় জানি না, কিন্তু সব জায়গাতেই আসলে অনেক জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক সহাবস্থান খুবই আসলে একটা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আসলে, যেটা আসলে আমাদের সারা বাংলাদেশে যারা রাজনীতি করে তাদের জন্যই আসলে এটা একটা মুশকিল হয়ে গেছে। যে এক গভর্নমেন্ট আসলে আর এক গভর্নমেন্টের লোকজন এলাকায় থাকতে পারে না, আর এক গভর্নমেন্ট আসলে তারা থাকতে পারে না। এটা তো রাজনীতি করে তাহলে তাদের নিজেরাই আসলে ক্ষতি হয়ে যাচ্ছে আসলে এই অবস্থার করার কারণে আসলে। কারণ আপনারা কোনো মানুষের সেবা করবেন, মানুষের সেবা করেন, রাজনীতির পাশাপাশি সরকারের যে আর্থিক বন্টন, সেটা যদি আসলে সুষম বন্টন করা যায়, সেটাও একদম কম না। বাংলাদেশ এখন অনেক এগিয়ে গেছে, আমাদের বাজেট কিন্তু একদম কম না। একজন সংসদ সদস্য হিসাবে একটা এলাকায় যে বাজেট আসে, সেটা যদি সুষম বরাদ্দ হয়, সেটাও কিন্তু একদম কম না আসলে। তো সেই হিসাবে আমি আশা করব যে মামারা এই রাজনৈতিক সহাবস্থানের ব্যাপারে অত্যন্ত ভালো যোগ্য পালন করবেন। আপনার সাহসী বক্তব্য আমরা নির্বাচনের আগেও দেখেছি যে আপনি মাদক, চাঁদাবাজ, যে সমস্ত সন্ত্রাসী করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আপনি যে ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, সেটাতেও আসলে লোকজন আপনার প্রশংসা করেছেন। এবং আমি আশা করি যে মানুষের যে ভোটের যে ইয়েটা, সেটাও আমার মনে হয় যে আপনার এই সাহসী বক্তব্যের কারণে, পারভেজ মামা সহ সবাই যেভাবে বক্তব্য দিয়েছেন, বক্তব্যের কারণে অনেকটা ঘুরিয়ে গিয়ে মানুষ আসলে আপনাদের পক্ষে এসেছে। তা আমি মামাকে একদমই ধন্যবাদ জানাই যে আমাদের এই গাজীপুরের যে সবার সংসদ সদস্য হিসেবে আপনি যেভাবে বলেছেন নির্বাচন পরবর্তীতে, যে নির্বাচন হয়ে যাওয়ার পরে আপনি সবার সংসদ সদস্য, এটা মানুষের মাঝে আসলে নতুন করে আশা জাগার একটা কথা বলেছেন আপনি। মানুষ আসলে একটু সহাবস্থানের স্বপ্ন দেখতে হচ্ছে, একটু ভালো কিছুর স্বপ্ন দেখতে পাচ্ছে, যে না সচরাচর রাজনীতির বাইরে গিয়ে
আপনি একটা নতুন দিগন্তের রাজনীতির সূচনা করবেন, যেখানে ইনশাল্লাহ যারা মানুষের জন্য কাজ করতে যায়, যারা মানুষের জন্য কিছু করতে চায়, তারা যেন সবাই মিলেমিশে একটা ভালো সুন্দর সুখী এবং দুঃখমুক্ত একটা গাজীপুর করতে পারে, সে আশা আমরা করতেই পারি এবং সেই লক্ষ্যে আপনার আশা করি যে বলিষ্ঠ ভূমিকা থাকবে। আমাদের ভয়েস অফ গাজীপুর ইনশাল্লাহ আপনি ভবিষ্যতেও আমাদের যে ধরনের সহযোগিতা যা যা দরকার, আমরা আশা করি যে আপনারা সংসদ সদস্য হিসেবে এবং আপনার দলের থেকেও আমাদের প্রতি সহযোগিতা থাকবে। আমরা যে সংগঠন হিসেবে আমরা আসলে সব দলের সাথেই কাজ করতে চাই, কারণ আমরা আসলে কোনো দলমত নির্বিশেষে আমরা সংগঠনটাকে কোনোভাবেই আসলে আমরা পরিচয় দিতে চাই না। আমরা আগেও যেমন সরকারি দলের সাথে মিলেমিশে কাজ করেছি, আমরা এখনও ইনশাল্লাহ আপনাদের পাশে থেকে একটা সুন্দর গাজীপুর গড়ার লক্ষ্যে যেভাবে কাজ করলে পারে সবাই ভালো থাকতে পারে, সুন্দর থাকতে পারে, সেভাবে আমরা কাজ করবো ইনশাল্লাহ। পরিশেষে আপনার সুস্বাস্থ্য কামনা করছি, যেমন আপনি এই আমাদের যে আগামী 5 বছরের জন্য আমাদের যে প্রতিনিধি আল্লাহ পাক আপনারা নির্বাচিত করেছেন, আপনি যাতে সুখী দুঃখী মানুষের পাশে থেকে সুন্দরভাবে একদম সুস্বাস্থ্যের অধিকারী হয়ে যাতে আপনি মানুষের সেবা করতে পারেন, সেই কামনা করছি। সকলকে আবারও ধন্যবাদ শেষ করছি। খোদা হাফেজ। অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় ভয়েস অব গাজীপুরের উপদেষ্টা জনাব আনিসুর রহমানের তত্ত্বাবধানে। গোছানো ও পরিপাটি পরিবেশে আয়োজনটি উপস্থিত সবার প্রশংসা কুড়ায়। এ সময় উপস্থিত ছিলেন ভয়েস অব গাজীপুরের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আসকার পাইন, প্রধান উপদেষ্টা প্রকৌশলী সাখাওয়াত হোসেন, সভাপতি জানাতুল হক শাপলা, সাধারণ সম্পাদক ফার্মাসিস্ট কালাম আজাদ, উপদেষ্টা খসরু পারভেজ, সাইদুল চৌধুরী, সাজ্জাদুল ইসলাম মিন্টু, সহসভাপতি হাজি নুরুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশা সরকার সহ সংগঠনের সাথে সম্পৃক্ত ঢাকায় কর্মরত অসংখ্য গাজীপুরবাসী। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হল পুরো আয়োজনটি সম্পন্ন হয় প্রচার বিমুখ সমাজসেবক ফার্মাসিস্ট কালাম আজাদ এর সৌজন্যে। নীরবে মানুষের জন্য কাজ করে যাওয়া এই মানুষটির উদ্যোগে এমন একটি মিলনমেলা সম্ভব হওয়ায় অনেকেই তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভয়েস অব গাজীপুরের সাধারণ সম্পাদক ফার্মাসিস্ট আমাদের আসল উদ্দেশ্য আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, পাশাপাশি সকলের ভিতরে ভ্রাতৃত্ববোধকে বাড়ানো, হিংসা এবং বিভেদকে কমানো। কারণ আমরা মনে করি সমাজের সকলকে সাথে নিয়ে পারস্পরিক সহমর্মিতার মাধ্যমে একটি সুন্দর ন্যায়ভিত্তিক এবং কল্যাণময় সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। আমরা ভয়েস অব গাজীপুর মানবিক সংগঠন সবসময় চেষ্টা করি অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর, পাশাপাশি সমাজের উচ্চবিত্ত রাজনীতিবিদগণ সকলকেই আহ্বান করি আপনারাও যেন আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজ গড়ার গৌরবময় অংশীদার হতে পারেন। আজকে অল্প কিছুক্ষণ পরেই ইফতার শুরু হতে যাচ্ছে, আমি বেশি কিছু বলবো না। ইফতারের পূর্ব মুহূর্তে আমি শুধু সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আজকের এই আয়োজনে আমি অর্থায়ন করেছি, বাট পুরো আয়োজন পরিশ্রম সব কিছুই করেছেন আমাদের ভয়েস অব গাজীপুরের উপদেষ্টা আনিস ভাই। পাশাপাশি আমি ধন্যবাদ জানাই ভয়েস অব গাজীপুরের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি আসকার পাইন ভাই। যেটা আমি সবসময় বলি, ওনার মতো মানুষ আজ থেকে 15 বছর পূর্বে ভয়েস অব গাজীপুরের মতো একটা প্রতিষ্ঠা করেছিলেন বলেই আজকে এই আমব্রেলার নিচে আমরা অনেক বিত্তবানেরা, রাজনীতিবিদরা এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সমাজের অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারছি। পরিশেষে আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। পাশাপাশি সবার কাছে অনুরোধ, সবাই দোয়া রাখবেন ভবিষ্যতে যেন আরও এ ধরনের বড় বড় প্রোগ্রাম, মানুষের পাশে বিভিন্ন ধরনের প্রজেক্ট নিয়ে অসহায় পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে পারি, সে দোয়া রাখবেন। আল্লাহ যেন আজকের এই ইফতার এর উসিলায় আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, সেই দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইফতারের আগে দেশ, জাতি ও গাজীপুরবাসীর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সেই দোয়ার মুহূর্তে উপস্থিত সবার চোখে মুখে ফুটে ওঠে শান্তি ও সম্প্রীতির এক অনন্য দৃশ্য। অনুষ্ঠান শেষে অনেকেই বলেন ঢাকার ব্যস্ত নগর জীবনে এমন একটি আয়োজন তাদের মনে করিয়ে দিয়েছে দূরে থাকলেও তারা সবাই একই শিকড়ে বাঁধা। রমজানের এই পবিত্র সময়ে মিরপুরে অনুষ্ঠিত এই ইফতার মাহফিল প্রমাণ করল হৃদয়ের টানে মানুষ সবসময় নিজের মাটি আর মানুষের কাছেই ফিরে আসে। আর সেই টানেই ঢাকার বুকে গড়ে উঠেছিল ভালোবাসা, ভ্রাতৃত্ব আর স্মৃতিমাখা একখণ্ড গাজীপুর। ভয়েস অব গাজীপুরের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। اللهم تقبل منا صلاتنا وصيامنا وقيامنا وركوعنا وسجودنا وتلاواتنا وتعليمنا جميع تسبيحاتنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বে করিম, সারাদিনে আল্লাহ রোজা রেখে আল্লাহ ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ ইফতার সামনে নিয়ে তোমার শাহী দরবারে গুনার হাত বাড়াইছি। আল্লাহ আমাদের জানা অজানা সগীরা কবিরা শিরিকি বিদাতি সমস্ত গুনাহগুলি আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের রমজান, আমাদের তারাবি, আমাদের সাহরি, আমাদের ইফতার, আমাদের তেলাওয়াত কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ রমজানকে উসিলা করে বিগত দিনের রমজানগুলি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ রমজানের মধ্যে আল্লাহ আমরা যা কিছু নেক কামাই করছি আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করার ফজিলত অসংখ্য গুণ বৃদ্ধি করে আকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুর রসুল আহমদ মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে সোনার মদিনায় পৌঁছায় দেন। আল্লাহর জরিয়া করে বাবা আদম আলাইহিস সালাম থেকে মুমিনাত কবরবাসী আল্লাহ সবার আরহাবাকে পৌঁছায় দেন।